আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি যে আমরা যেখানে গোসল করতাম সেখানকার অবস্থা এখন বর্তমানে অনেক খারাপ। এই যে টাঙ্কিটা নিচে পড়ে গেছে, কালকে কেমনে পড়ছে কেউ জানে না। টাঙ্কিটা এই যে স্ট্যান্ডের উপরে ছিল, ওই স্ট্যান্ড থেকে নিচে পড়ে গেছে। যাওয়ার পরে সকালে উঠছি, উঠে দেখি যে এই অবস্থা, টাঙ্কি পড়ে আছে। তো উঠাইলে ঠিক হয়ে যেত, কিন্তু উঠানোর মতো পরিবেশ নেই। এই যে এখানে সিডি হয়ে গেছে একটা, এই সিডির কারণে আর কি এটাতে আর পানি রাখা সম্ভব না। হয়তো নতুন আনা লাগবে, নাইলে এটা সমাধান করার চেষ্টা করা লাগবে। আসলে মনে হয় না সমাধান হবে, কারণ এটা টাঙ্কিটা অনেক পুরাতন আর কি। তো আমরা গোসলে যাচ্ছি এখন নদীতে না, সরি, পুকুরে। যে কারণে বরিশাল ছাড়ছি। বরিশালে এর আগে কাজে গেছিলাম, পুকুরে গোসল করতে হয়। এখন আর কিছু করার নাই, আবার সে পুকুরে যেতে হবে। এমন জায়গায় গোসলে আসছি যে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া লাগে। যান কাকা যান, মানে টাঙ্কিটা নষ্ট হওয়ার কারণে এই ভোগান্তি। এই যে সম্পূর্ণ জঙ্গল, ওই পিছনে আমাদের কারখানা। এই যে ছাগল রাখছে মানুষ, এদিক দিয়ে আর কি সচরাচর কেউ যাওয়া আসা করে না। চাষ বলছেন নাকি? এই যে পানি, এগুলা সব বৃষ্টির পানি জমে এই অবস্থা। আজকের আকাশটা সুন্দর লাগতেছে, অনেক সুন্দর না? অনেক সুন্দর। আকাশটা সুন্দর লাগতেছে। তো আল্লাহ ভালো জানে কবে সেই টাঙ্কিটা লাগাইবে মহাজন। অনেক সুন্দর লাগতেছে আকাশটা, তাই না? এই যে সে আমাদের সুইমিং পুল, এটা হচ্ছে সুইমিং পুলের অবস্থা। কিছুই করার নাই, বাদ দিয়ে গোসল করা লাগবে। গোসল শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এই যে এখানে গোসল করলাম, এটা সম্পূর্ণ বৃষ্টির পানি। এটা পুকুর কিন্তু বৃষ্টির পানিগুলো বৃষ্টির। এই যে এদিক দিয়ে যেতে হবে আমাদের। আসলে এদিক দিয়ে চলাফেরা করা রিস্ক, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। সাপ পোকামাকড় এর উৎপাত বেশি থাকে। আপনাদের একটা জিনিস দেখায়, এটা কিন্তু খেজুর গাছ ছিল, খেজুর গাছ সম্পূর্ণ করছে আর কি। এই যে পরগাছা দখল করে নিছে, খেজুর গাছ সম্পূর্ণ মারা গেছে। এই পাশে আরেকটা আছে, এই একটা গাছ, এটা কিন্তু খেজুর গাছ। ওই যে মাথায় দেখেন খেজুর গাছের মাথা, আর সম্পূর্ণ খেজুর গাছের শরীরটারে আর কি অন্য গাছ দখল করে নিছে। এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে আসছিলাম। আমার সঙ্গীরা চলে গেছে সবাই। এই যে এই হচ্ছে পুকুর, সেই পুকুর, আর ওই পুকুরের ওই পাশে আমাদের কারখানা। আসলে পুরুষ মানুষের জীবন এরকমই, পরিবার সুখের জন্য কোথায় কোথায় যাইতে হয় তার কোনো নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নাই।